বসে আছেন, আমরা একেবারে আওয়াজ করবো না, বসে পড়ি বসে পড়ি বসে পড়ি। সারা বাংলাদেশে আজকে একটা আওয়াজ, সারা বাংলাদেশ থেকে একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। সে কি আওয়াজ? কাদিয়ানি গেছে যে পথে, কাদিয়ানি যাবে সে পথে। কাদিয়ানিরা ইংরেজদের দালাল ছিল, আর কাদিয়ানিরা ভারতের রয়ের দালাল। বলবেন আপনারা কেউ সিদ্ধান্ত নেওয়া? হ্যাঁ, 16 বছর রক্ত দিয়েছি, জেল খেটেছি, আমরা বাগানের মালিক, আর 16 দিনে তোমরা বাগানের মালিক হয়ে গেছো। আমরা বাগানের মালিক আর তোমরা মালিক হয়ে গেছো। কেউ গিয়ে তোমাদের কিছু বুঝাবে, তোমাদের বিভ্রান্ত করবে, আর তোমরা সে অনুযায়ী ফয়সালা দিয়ে দিবে। একবার ওলামাদের সঙ্গে পরামর্শ করবার প্রয়োজন বোধ করো নাই। তোমরা যতই আমাদেরকে মালিক মনে করো আর নিজেদেরকে মালিক মনে করো, আমরাই বাংলাদেশের মালিক, জনগণ আমাদেরকে মালিকানা দিয়েছে। পরিষ্কার বলেছি, পরিষ্কার বলছি, এই কাদিয়ানীদের বড় ফিতনা হচ্ছে এখন এই এক নম্বর আমি হেফাজতের গাড়ি দিচ্ছে, এই গাড়িটা একদম স্টেশন পর্যন্ত আসছে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং এই রাস্তায় যারা আছেন গাড়িটা এদিকে আসার জন্য সকল সহযোগিতা করি। আমি হেফাজতের গাড়ি একদম স্টেজের কিনারে আছে। সম্মানিত যে দেখুন, আমাদের সকলের সর্বোচ্চ ব্যক্তিদেরকে সরকারি মধ্যে আপনার এই কথা আমরা দেখি না। উনি যে রাস্তা গ্রহণ করেছেন সেই রাস্তার শিক্ষা হল 2018 সালে এই জঙ্গির জোরের মধ্যে আমাদের কৌমির এই সমস্ত ছাত্রদেরকে আক্রান্ত করে রক্তাক্ত করে উনি শিক্ষা দিতেছেন যে উনি আগের তবলিগ ইতিহাস সম্প্রদায়ের তবলিগ নয়, উনি এই তবলিগের মাধ্যমে গন্ডাবান্ডি তৈরি করতেছেন। সুতরাং উনি কোন হক সমাজের আমির হতে পারেন না। আমরা এই প্রোগ্রাম থেকে এবং আপনাদের শুকরিয়া জানাই। বাংলাদেশের জীবনে পরিবর্তন করা হয়েছে প্রোগ্রাম করে লন্ডনের সমস্ত ওলামায়ে মৌলানা সাহেব সাহেবকে প্রতিহত করা হয়েছে। বক্তব্য রাখবেন আমাদের দেশের অন্যতম মুরব্বী হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেব। তিনি বলেন যে আর মুসলমান যে কোরআন সমস্ত বর্ণা চায়, কোরআন সমস্ত বর্ণা अगर कोई कुरान समझकर बोलने को फर्क करे तो कुरान में सर्ववादी का जनाजात होगा। তাহলে এই দেশে সত্য মানুষ অতিবাহিত হয়ে গেছে, আলেমরা ছাড়া তারা সকলেই ভূমিকা তার বুঝতে বলে। তাহলে ওনার এই কথা কি হাদিসের মহাপের হাদিস বিরোধী? হাদিসের বিরোধী। হাদিসের পাশে আছে রাসূল ইসলাম ভিডিও করতে আমি জানি না কোন পর্যায়ে গণ্য করতে চান উনি, ওনাকে সাহেবের মর্যাদায় কি গণ্য করতে চান আমার সেই আশঙ্কা। 2 নম্বর, উনি মরক্কোতে যে বক্তব্য রেখেছিলেন, আমরা দীর্ঘদিন জঙ্গির ময়দান থেকে মুরব্বীদের কাছ থেকে দীর্ঘ সময় ইসলামী বয়ান শুনেছি, কিন্তু উনি মারাকিসের বক্তব্যের মধ্যে বারবার উনি আক্রমণমূলক